জামাতের পক্ষ থেকে বিএনপি জামাত ঐক্যের ঘোষণা, শীঘ্রই আনুষ্ঠানিক বৈঠক। কি ঘটতে যাচ্ছে? রাজনীতিতে নতুন সমীকরণ। দর্শক, বিষয়টা দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে। লন্ডনে তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান বৈঠকের পর অনেকটা অস্বীকার ভাব, যে না এটা একটা সৌজন্য সাক্ষাৎ, এটা এমনিতে দুইজনে বসলে তো, চায়ের দোকানে বসলেও তো বাংলাদেশি দুইজন রাজনৈতিক আলাপ হয়, তো সেখানে আমরা দুইটা দলের শীর্ষ নেতা বসেছি, সেখানে আলাপ আলোচনা তো হয়েছেই, মানে এটা সিরিয়াস কিছু না, এমনিতে নর্মাল শিডিউল কোনো আলাপ আলোচনা, কোনো এজেন্ডা ভিত্তিক আলাপ আলোচনা নয়, কোনো সমঝোতা বা এরকম কিছু নয়। খালেদা জিয়াকে দেখতে গিয়েছে এটাই মুখ্য, এবং তারেক রহমানের সাথে যে যতটুকু আলোচনা হয়েছে এটা সিম্পল। জামাত কিন্তু এভাবে উপস্থাপন করেছে, কিন্তু জামাত যাই বলুক, সময় যত গড়াচ্ছে রহস্যের জট তত খুলছে। বরং এখানে একটা বিষয় যে বিএনপির পক্ষ থেকে কোনো কিছু কিন্তু ঘোষণা দেওয়া হচ্ছে না, ঘোষণাগুলো জামাতের পক্ষ থেকে আসছে। বিএনপির পক্ষ থেকে জাস্ট একটা পরিবর্তন এসছে, এবং ইশারা ইঙ্গিতে পরিবর্তন। বিএনপি যেটা জরুরি সিদ্ধান্ত নিয়েছে এই লন্ডনে বৈঠকের পর, যে জামাত ইসলামীর সাথে তারা আনুষ্ঠানিকভাবে শীঘ্রই প্রকাশ্য বৈঠকে বসবে, শীঘ্রই বসবে, সব দলের সাথেই বসবে, কিন্তু ইম্পর্টেন্টলি জামাতের সাথে বসবে। কিন্তু ঘোষণাটা জামাতের পক্ষ থেকে আসছে সবকিছুর। যেমন জামাত রোজার আগে নির্বাচন চাইলো, জামাত এখন দ্রুত নির্বাচন শব্দটা তাদের বক্তব্যের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং নির্বাচনের সময়সীমা এতদিন জামাত বেঁধে দেয়নি, এখন সময়সীমা বেঁধে দিয়েছে, যে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে জামাতের আমির, সেক্রেটারি জেনারেল এক সুরে কথা বলছে। ম্যাসিভ ড্রাস্টিক চেঞ্জ। এমনকি বিএনপি জামাত ঐক্যের ঘোষণাও জামাতের পক্ষ থেকে দেওয়া হলো। দর্শক, বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে, বার্তা বাজার এভাবে রিপোর্ট করেছে, যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি জামাত। গোলাম পরোয়ার, এর অর্থ কি? এই গোলাম পরোয়ার সাহেবের কিছুদিন আগের বক্তব্য, মির্জা ফখরুল সাহেব রাজাকার পুত্র, কথাবার্তা হিসাব নিকাশ করে বলবেন। এখন বিএনপি জামাত ঐক্যবদ্ধ থাকবে। সুন্দর না? মজা না? হ্যাঁ, যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে বিএনপি জামাত। অথচ এতদিনের টোন ছিল যে বিএনপি ভারতের খপ্পরে পড়েছে, বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। অস্বীকার করতে পারবেন? এতদিন বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা হতো, টেম্পোস্টার নিয়ে কথা হতো, এখন আর হয় না। এখন সরকারের চাঁদাবাজি নিয়ে কথা হয়। এক পলকেই সবকিছু বদলে গেল। এই ঐক্যের ঘোষণাটা কিন্তু জামাতের পক্ষ থেকে, এটা একটা ঘোষণা। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তিনি জননেতা এবং জামাত ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি হিসাব নিকাশ করে কথা বলেন, তিনি ফাও কথা বলেন না, তিনি অত্যন্ত মেধাবী নেতা। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি ও জামাত যেভাবে গত 16 বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবেই সামনে যে কোনো জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে। সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হতে পারে না মন্তব্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রথম হচ্ছে বিএনপি জামাত ঐক্যের ঘোষণা, ঐক্যবদ্ধ থাকবে। অথচ এতদিন ছিল বিএনপি জামাত প্রতিদ্বন্দ্বী, একে অপরের বিপরীত। কিন্তু আমার প্রশ্ন, বিএনপি জামাত ঐক্যবদ্ধ এগেনস্ট হুম? কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ? ডক্টর ইউনূসের বিরুদ্ধে? আওয়ামী লীগ তো নাই। এটা হচ্ছে সন্দেহজনক। ঐক্য, দুইটা দল আলাদা আলাদা থাকবে, এটাই ঠিক, কিন্তু ঐক্যটা মূলত কার বিরুদ্ধে? কোন একটা গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্য হতে হয়, রাজনৈতিক ঐক্য কারো বিরুদ্ধে হতে হয়, তো এটা সন্দেহজনক। আর এই যে সংস্কার বিচার ছাড়া কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না, যাই বলুক, এটা আগেও বলতো, এখনো বলছে, কিন্তু পার্থক্য হচ্ছে সংস্কার বিচারটার জন্য একটা টাইম বেঁধে দিচ্ছে জামাত, যেটা আগে দেয়নি। 15 বছর আমাদের নেতাদের হত্যা করে খুনি হাসিনা তার সহযোগীরা দেশকে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে, তাদের বিচার করতে হয়। বিচার দৃশ্যমান করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন, দেখছেন? এবং জামাত ইসলামী সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের একটি ডেডলাইন ইতিমধ্যে দিয়েছে। দেখেন, এই যে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, এই শব্দটা 2007 সালের পর আবার জামাতের নেতাদের মুখে শোনা যাচ্ছে। 2008 সালের ভুলের রেপিটিশন আমি দেখতে পাচ্ছি। তো দর্শক, স্পষ্ট
নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, এই জিকিরটা এতদিন বিএনপি করতো, জামাত করতো না। জামাত এই জিকির করেছে 2008 সালের শুরুতে, যখন নির্বাচনের দাবিতে জামাত আন্দোলন করছে তখন। এখন আবার সেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর, অথচ পাবলিক ওপিনিয়ন এর বিরুদ্ধে। কিসের নির্বাচিত জনপ্রতিনিধি? কসুর নির্বাচনের জনপ্রতিনিধি? এইসব বাংলাদেশের এই কথিত নির্বাচিত জনপ্রতিনিধিরা কি করে এদেশের জনগণ দেখেছে। অতএব এই নির্বাচিত জনপ্রতিনিধিদের চাইতে এই অনির্বাচিত সরকার হাজার গুণ ভালো। জনগণ এখন ওপেনলি কথা বলছে। তবে হ্যাঁ, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি চাই, সেটা পিওরলি নির্বাচিত জনপ্রতিনিধি, কোনো ভাগ বাটোয়ারা অথবা কালো টাকার মাধ্যমে ডিস্টর্ট করে টুইস্ট করে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি আমরা চাই না। মাস্তানি করে কেউ জনপ্রতিনিধি হবে, এই জনপ্রতিনিধি চাই না। আমরা সত্যিকার একটা নির্বাচনের মাধ্যমে, একটা সুন্দর রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে যে নির্বাচন হবে, সেই নির্বাচিত জনপ্রতিনিধি চাই। অতএব এই নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, এই লাইনটাই হচ্ছে একটা সন্দেহজনক 2008 সালের ভুলের রেপিটেশনের লাইন। তো ডেডলাইন দিয়েছে, ওই ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে, বিচার শেষে জামাত নির্বাচন চায়, এরকম নির্দিষ্ট টাইম উল্লেখ করে আগে জামাত দিত না। যাই হোক দর্শক, এটা রাজনীতিতে নতুন সমীকরণ। একদিকে জামাতের পক্ষ থেকে বিএনপি জামাত ঐক্যের ঘোষণা, আনুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে, এটাই রাজনীতিতে নতুন সমীকরণ, রাজনীতিতে নতুন মোড়।